বাড়িতে যদি শুধু ময়দা আর চিনি থাকে, এই মচমচে কামরাঙ্গা পিঠাটা তৈরি করে দেখুন। খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি। এখন অয়েলটা আমি ময়দার সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা কিন্তু হয়ে গেছে। এভাবে মোটো করলে বোঝা যায় ময়দার সঙ্গে অয়েলটা কিন্তু মিক্স হয়েছে কিনা। এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এই ডোটাকে ভালো করে মতে আমি সফট করে নিয়েছি। এখন ডোটা আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি সেট হয়ে যাওয়ার জন্য। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। ডোটা কিন্তু সেট হয়ে গেছে। এখন পিঠাটা তৈরি করার জন্য আমি সামান্য করে ডো নিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। আজকের এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমি কিভাবে পিঠাটা তৈরি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে, বলার তেমন কিছু নেই। এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু অনেক টেস্টি। দেখলেন তো আমি কথা বলতে বলতে একটা পিঠা তৈরি করে নিচ্ছি। এইভাবে কিন্তু সবগুলা পিঠা তৈরি করে নিচ্ছি। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। এই পিঠাগুলো মচমচে করে ভেজে নিতে হবে। আমি কিন্তু মচমচে করে ভেজে নিয়েছি। এখন ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। এ পর্যায়ে আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, কারণ আমি এখানে চিনি শিরাটা তৈরি করব। তার জন্য আমি 1 গ্লাস পানি দিয়ে দিয়েছি। আমি 2টা এলাচ দিয়ে দিয়েছি। এই শিরাটা কিন্তু বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, মিডিয়াম আকারে আমি তৈরি করে নিচ্ছি, যেন 1 তার 2 তার হয় ওভাবে কিন্তু শিরাটা তৈরি করে নিতে হবে। শিরা কিন্তু তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে নাস্তাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। শিরার মধ্যে কিন্তু পিঠাগুলা দিয়ে দিয়েছি। এই পিঠ ও পিঠ শিরাটা কুট করে পিঠাটা উঠিয়ে নিচ্ছি। এই পিঠাটা কত মচমচে এবং খেতে কতটা টেস্টি, আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না। দেখলেন তো কত মচমচে হয়েছে এই পিঠাটা। এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। এই ধরনের পিঠাগুলো আগে সব অনুষ্ঠানে কিন্তু দেখা যেত, এখন কিন্তু প্রায় বিলুপ্ত। আপনারা এভাবে তৈরি করে বাসায় ট্রাই করতে পারেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সময় নিয়ে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।